নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার যদি আপনার 19তম কিস্তির টাকা পেতে চান, সরকার থেকে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিয়েছে। আপনাদের অনেক সময় কি হয়, আপনাদের অনেক কিছু কারেকশনের জন্য আপনাদের নিজে নিজে আশেপাশে যে সমস্ত সিএসসি সেন্টার রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে, সেই সমস্ত সিএসসি সেন্টার এবং সাইবার ক্যাফে যেতে হয়। আপনাদের পিএম কিষানে অনেক কারেকশন করতে যেতে হয়, কিন্তু সরকার থেকে আপনাদের অপশন দিয়ে রেখেছে আপনারা কিন্তু ঘরে বসে এই কাজটা করতে পারবেন। আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই বা আপনাদেরকে টাকা খরচা করার দরকার নেই। আপনাদের নিজেদের কোনো সমস্যা হলে পিএম কিষানে টাকা পাওয়ার আগে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা নিজেই কিন্তু সেই সমস্ত কাজগুলো করতে পারবেন। আপনাদের 19তম কিস্তির টাকা যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে আপনাদের এই অপশনগুলো ঠিক করে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা পিএম কিষানে 19তম কিস্তির টাকা পাবেন। তো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন মেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আমাদের প্রত্যেক দিন ডেলি লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানাচ্ছি যে আপনাদের পিএম কিষানে দেখুন, পিএম কিষানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনাদের সবার প্রথম কি করতে হয়, আপনাদের যদি ইকিউআইসি যদি না করা থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইকিউআইসি করতে পারবেন। সবার প্রথম দেখুন, এখানে ইকিউআইসি অপশন রয়েছে। এই ইকিউআইসি অপশনে ক্লিক করলেন। এখানে দেখুন, এই অপশনে যখনই ক্লিক করলেন, এখান থেকে আপনারা ইকিউআইসিটা করতে পারবেন। কিভাবে করবেন, এখানে দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা চাইছে। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসে সার্চ অপশনে ক্লিক করলে আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই নাম্বারে একটা ওটিপি হবে। ওটিপিটা বসানোর পর তবেই কিন্তু আপনারা ইকিউআইসিটা করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিষানদের সমস্যা কি হচ্ছে, আপনাদের পিএম কিষানে অনেক সময় যে মোবাইল নাম্বারটা আপনারা আগে দিয়ে রেখেছিলেন, মোবাইল নাম্বারটা হয়তো এখন আর পাচ্ছেন না, কিন্তু সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের ওটিপিটা আপনাদের ভেরিফিকেশন করতে হবে। তো তার জন্য সবার আগে আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন আপনাদের আরো একটি অপশন দিয়েছে, আপডেট মোবাইল নাম্বার। এই আপডেট মোবাইল নাম্বারের সাহায্যে এখানে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা এখানে পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন, এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। আমি আধার কার্ড দিয়ে করবো। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, সার্চ অপশন ক্লিক করবেন। এখানে আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা বসানোর পর আপনাদের পিএম কিষানের যে আগেকার মোবাইল নাম্বারটা ছিল, সেই নাম্বারটা আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এর সাথে বন্ধুরা, আপনার অনেক সময় আপনাদের ল্যান্ড সেটিং এর সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনাদের পর্চার দিক থেকে সমস্যা হয়ে থাকে। তা পর্চা যদি আপনাদের না আপলোড থাকে, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় টাকা কিন্তু আটকে যায়। তো পর্চা আপডেট করার জন্য এখানে দেখুন আরো একটি আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলেন। এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসানোর পর ক্যাপচারটা তার পাশে বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের পুরো ডিটেলসে দেখাবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার জমির তথ্য, আপনার নিজের জমি যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন প্রথম রেজিস্ট্রেশনের সময়, সেই সমস্ত ডিটেলসগুলো চলে আসবে। এখানে আপনাদের সবার লাস্টে আপনাদের পর্চাটা এখানে আপলোড করতে বলবে। পর্চাটা আপনাদের 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখান থেকে আপনার পর্চাটা যখনই আপলোড করবেন, আপনাদের ল্যান্ড সিডিং এর সমস্যা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এখান থেকে আপনারা ল্যান্ড সিডিং করে নিলেন। এরপর আপনাদের কি হচ্ছে, আপনাদের পিএম কিষানের সাথে আপনাদের নামের মিস কাটে, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটা ঠিক হয়ে গিয়েছে। এরপর আপনার পিএম কিষানে কিভাবে নামটা চেঞ্জ করবেন, এখানে দেখুন নাম কারেকশন অ্যাজ পার আধার, এই অপশনে ক্লিক করলেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অপশন দেবে। এখানে দেখুন আপনাদের পুরোপুরি ভাবে এখানে বলে দিয়েছে, প্লিজ ডু ইউ ফেস অথেন্টিকেশন থ্রু দ্য মোবাইল অ্যাপ। অর্থাৎ আপনাদের পিএম কিষানে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের যে নামটা, সেই নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আর আপনারা কিন্তু সিএসসি সেন্টারে গিয়েও আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তবে আপনাদের সিএসসি সেন্টারে না গিয়ে আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে করলে আপনারা খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারবেন ঘরে বসে। এর সাথে বন্ধুরা, আপনাদের অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে আপনাদের ল্যান্ড সেটিং হয়ে গেল ঠিক, আপনাদের ইকিউআইসি স্ট্যাটাস ঠিক হয়ে গেল, আপনাদের মোবাইল নাম্বারটাও ঠিক হয়ে গেল। তো সমস্ত স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করে দেখবেন, তো তার জন্য এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দিয়েছে। এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর আপনার 10 থেকে 15 দিন পর চেক করবেন। চেক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, আপনার পিএম কিষানের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা পাশে বসানোর পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যেহেতু মোবাইল নাম্বারটা আপনারা চেঞ্জ করে নিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি হবে, সেই ওটিপিটা বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনারা যখন এই সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনাদের পিএম কিষানের সমস্ত ডিটেলস আপনাদের শো হবে। এখানে দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনারা চেক করে দেখতে পারবেন আপনাদের ল্যান্ড সেটিং ইয়েস আছে কিনা, এবং আপনাদের ইকিউআইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা, আধার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটাও আপনাদের ইয়েস আছে কিনা। এই তিনটে স্ট্যাটাস আপনাদের যখন ইয়েস থাকবে, জানবেন আপনাদের পিএম কিষানের সমস্ত স্ট্যাটাস ঠিক আছে। 20তম কিস্তির টাকা এবার আপনাদের কিস্তির টাকা ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। তো এই তিনটে স্ট্যাটাসই আপনাদের দেখে, আপনাদের পিএম কিষানের এই তিনটে স্ট্যাটাস যদি ঠিক থাকে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না টাকা ঢুকতে।
এবং বেশিরভাগ সমস্যা হয় আপনাদের ডিবিটি স্ট্যাটাসটা নিয়ে। ডিবিটি স্ট্যাটাসটা এখানে অন আছে কিনা, তার জন্য এখানে আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ইয়েস আছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পিএম কিষানের ডিবিটি স্ট্যাটাসটা অন আছে। পিএম কিষানের 19তম কিস্তি পাওয়ার আগে আপনাকে আরো আপডেট দেবো এই চ্যানেলটির মাধ্যমে। আপনারা যদি আরো আপডেট পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেকদিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।